স্কুল সার্ভিস, গ্রুপ ডি, সাম্প্রতিক ঘটনাবলী। জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখে নেই। পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ। এর ভিতরে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ড হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত ৩রা অক্টোবর 2024 কত বছর পূর্ণ করলো? তো আমরা জানি যে এটা 2014 থেকে শুরু হয়েছিল, তো বিয়োগ করলেই পেয়ে যাবে যে 10 বছর। তাহলে সঠিক উত্তর হবে 10 বছর। 5, 8, 6 হবে না, হবে উত্তর 10 বছর। ডার্ক ইগল সুপারসনিক ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল তৈরি করলো কোন দেশ? ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল তৈরি করলো কোন দেশ? জাপান, আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া। সঠিক উত্তর হবে আমেরিকা। ভারতের কোন শহর প্রথম ভিক্ষাবৃত্তি মুক্ত শহর হিসেবে ঘোষিত হয়েছে? এটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। আসলে এখানে সবই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটার সঠিক উত্তর হবে, এখানে অপশানগুলো দেখে নেই, কি ভোপাল, উজ্জয়িনী, অযোধ্যা, ইন্দোর। এটার সঠিক উত্তর হবে ইন্দোর। সম্প্রতি প্রকাশিত এফআইএইচ বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ হকি দল কততম স্থানে রয়েছে? কততম স্থানে রয়েছে? এটার অপশন দিয়েছে প্রথম, তৃতীয়, পঞ্চম, দশম। সঠিক উত্তর হয়ে যাবে এখানে পঞ্চম। এফআইএইচ বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ হকি দল পঞ্চম স্থানে রয়েছে। পিএসএলভি এর পুরো কথাটি কি, মানে পুরো কথা কি, ফুল ফর্ম কি? পিএসএলভির ফুল ফর্ম, এখানে রাইট অপশন যেটা হবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, ওটা 3 নম্বরেরটা, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল হবে সঠিক উত্তর। নেক্সট, বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত আছেন? বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত আছেন? এনগোজি ওকানজো ইওলা, শামসুদ্দিন উসমান, ওরি ওলুয়া লেসি, ইজিওয়ে উকাগো। এখানে সঠিক উত্তর হবে প্রথমেরটা, ইনগোজি ওকনজো ইওলা। পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? ছোট আন্দামান, দ্য গ্রেট নিকোবর, দক্ষিণ আন্দামান, উত্তর আন্দামান। সঠিক উত্তর হবে দক্ষিণ আন্দামান। পোর্ট ব্লেয়ার দক্ষিণ আন্দামান দ্বীপে অবস্থিত। কোন তারিখটিকে বিশ্ব ধ্যান দিবস, ওয়ার্ল্ড মেডিটেশন ডে হিসাবে ঘোষণা করল রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএ? 20 ডিসেম্বর, 22 ডিসেম্বর, 21 ডিসেম্বর, 23 ডিসেম্বর। সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, 21 ডিসেম্বর। 21 ডিসেম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা ওয়ার্ল্ড মেডিটেশন ডে হিসাবে পালিত হয়, মানে ঘোষণা করেছেন রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএ। 2023 সালের পুরুষদের ফিফা বিশ্বকাপ, ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে কোন দেশ? ব্রাজিল, কাতার, সৌদি আরব, অস্ট্রেলিয়া। এর ভিতরে সঠিক উত্তর হবে সৌদি আরব। সৌদি আরব আমাদের 2034 সালের পুরুষদের ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে।
দার্শনিকের উল, ফিলোজফার্স উল কাকে বলে? সঠিক উত্তর হবে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অল্টার প্রদর্শনীর জন্য টার্নার প্রাইজ 2024 জিতলেন কে? আবির মুখার্জি, রমন ভরদ্বাজ, জসলিন কৌর, উইলিয়াম গিলিস না, সঠিক উত্তর হবে এখানে জসলিন কৌর। জসলিন কৌর হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এটা আমরা ম্যাক্সিমামই জানি, এডওয়ার্ড জেনার হবে সঠিক উত্তর। কোন রাজ্যের আধি নামে একটি ছোট সম্প্রদায় জিরো ওয়েস্ট মডেল বাস্তবায়নের মাধ্যমে সফলভাবে আবর্জনা পরিচালনা করেছে? অপশান আছে ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান আমাদের সঠিক উত্তর। কোন রাজ্যের আধি নামে একটি ছোট সম্প্রদায় জিরো ওয়েস্ট মডেল বাস্তবায়নের মাধ্যমে সফলভাবে আবর্জনা পরিচালনা করেছে? সঠিক উত্তর রাজস্থান। শেষ প্রশ্ন, সম্প্রতি অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের কারণে 2 বছরের জন্য সাসপেন্ড হওয়া টেনিস খেলোয়াড় দানিল সাভেলিভ কোন দেশের নাগরিক? সম্প্রতি অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের কারণে 2 বছরের জন্য সাসপেন্ড হওয়া টেনিস খেলোয়াড় দানিল সাভেলিভ কোন দেশের নাগরিক? এর সঠিক উত্তর হবে, অপশানগুলো ছিল কি ইতালি, অস্ট্রেলিয়া, রাশিয়া, স্পেন। সঠিক উত্তর হবে রাশিয়া হচ্ছে আমাদের সঠিক উত্তর। দানিল সাভেলিভ রাশিয়ার নাগরিক। ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে মূল্যবান মতামত জানাবেন, কেমন লাগলো ভিডিওটি সেটা জানাতে পারেন কমেন্ট করে, উৎসাহ পাবো। ভিডিওটিকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গ্রুপ সিডির এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি না করা হয়ে থাকে। আর ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগী দেখার জন্য খুবই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। বাই।